সিরাজগঞ্জের এনায়েতপুর থানার ব্রাহ্মণগ্রামের দিনমজুর হৃদয় হোসেন এখন পঙ্গু। জীবিকার তাগিদে নদীপথে যাত্রী আনতে গিয়ে দুর্ঘটনায় তার দুটি পা ভেঙে যায়। বর্তমানে চিকিৎসার খরচ চালাতে না পারায় থেমে গেছে তার চিকিৎসা। অসহায় হৃদয়ের পরিবার এখন সমাজের সহৃদয় মানুষদের সহযোগিতার অপেক্ষায়। গত রোজার ঈদের আগের দিন হৃদয় নারায়ণগঞ্জ একটি নৌকায় কাজ করতে যান। কাজ করতে গিয়ে অজান্তে নৌকার চলন্ত মেশিনের কাছে গেলে সেটির সঙ্গে পেঁচিয়ে গুরুতরভাবে আহত হন। মেশিনের ঘূর্ণির ধাক্কায় তার দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। গত রোজার ঈদের আগের দিন হৃদয় নারায়ণগঞ্জ একটি নৌকায় কাজ করতে যান। কাজ করতে গিয়ে অজান্তে নৌকার চলন্ত মেশিনের কাছে গেলে সেটির সঙ্গে পেঁচিয়ে গুরুতরভাবে আহত হন। মেশিনের ঘূর্ণির ধাক্কায় তার দুটি পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পরপরই তার ছোট চাচা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান, কিন্তু কয়েকদিন চিকিৎসা চলার পর আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা মাঝপথেই বন্ধ হয়ে যায়। হৃদয় হোসেনের বাবা নূর ইসলাম জীবিত থাকলেও সংসারে তার তেমন কোনো উপার্জন নেই। দুই ভাই এক বোন, মা ও বৃদ্ধ বাবাকে নিয়ে তাদের অভাবী সংসার দীর্ঘদিন ধরেই নানান সংকটে জর্জরিত। এটা মনে করো প্রথমে শ্যাওলা মেশিনে গেছিলাম, যাতে মেশিন ঘুরাইতে রয়েছি। আমি তো বুঝি না বেশি, ঘুরাইতে না মেশিনের হাতে চাহার সাথে আমার লাগে পাও একবারে মনে করে ভাঙে গেছে, রক্ত মনে হয় ঢোর হয়ে গেছে। আমি বলতে পারবো না। ঠিক আছে, আমাকে মেলা লোকজন আসলো, ওরা যে গামছা দেটা আছে পা আমার একবারে শেষ হয়ে যায়। ওখান থেকে নারায়ণগঞ্জ হয়ে গেছে, তাকে হসপিটালে নেওয়া যাওয়ার পর ভর্তি করলো না, টাকা নাই। টাকার কারণে এখন আমার চিকিৎসা হইতেছে না। এখন আমার যদি হেল্প টেপ করতো, আমরা গরিব মানুষ, আমার দুইটা পাওয়া আগের মতো থাকতে আমার খুব খুশি হইতাম। এখন টাকার নিয়ে আমার চিকিৎসা হইতেছে না। আমার কেটে এখন দিব টাকা? আমার তো গরিব মানুষ, আল্লাহ গরিব বানা দিছে, কি বলবো আর। আমার ছেলের প্রথম আমার ছেলে গেছিল টাকা নিয়ে গেছিল, কাজ করবে নিয়ে নারায়ণগঞ্জ গেছিল নৌকায়, যাহারাই অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো পা এরকম হয়ে গেছে। মানুষের কাছ থেকে কিছু টাকা পয়সা এনে নয় চিকিৎসা করছি, তা হইতেছে না। ফের আবার হাসপাতালে নিয়ে গেছিলাম, পঙ্গু হাসপাতালে নিয়ে গেছি, তারা ফিরে দিছে। টাকা নিয়ে গেলে আর চিকিৎসা করা পারতেছি না। আপনারা যদি দয়া করে আমার বেটাটা যদি আপনারা ই করে দেন, কিছু টাকা পয়সা দেন, তাহলে আমরা হয়তো আমার বেটারও জানি আগে আল্লাহ পরে আপনারা আমার ছেলে জানি ভালো হওয়া যায়। এই ছেলেটা দিন মজুর, দিন এনে দিন খায়। ফ্যামিলিটা অনেক নিরীহ একটা ফ্যামিলি। বেশ কিছুদিন হয়েছে এদের চিকিৎসা বাবদে অনেক টাকাই খরচ হয়ে গেছে, মাঝপথে এসে চিকিৎসা থেমে গেছে। তা আমরা যারা আছি এলাকার নেতৃবৃন্দ এবং আমাদের এলাকার মুরব্বী যারা আছে, এরাও চেষ্টা করতেছে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার। তা আমাদের পক্ষে আসলে মানে পর্যাপ্ত এই চিকিৎসা বহন করার মতো সামর্থ্য আমাদের কাছেও নাই। তা আমি সারা বাংলাদেশের মানুষের কাছে আহ্বান জানাইতেছি যে আপনারা এই অসহায় মানুষের পাশে দাঁড়ান। আপনাদের 10 টাকা, 20 টাকা, 50 টাকা আমাদের এই ছেলেটাকে যদি দান করেন, আর অনেক টাকা হয়ে যাবে। আর চিকিৎসাটা হইলে আমরা খুশি হব। আপনাদের কাছে হাত জোর করে আমি অনুরোধ করতেছি যে আমাদের এই ছেলেটার পাশে এবং ওর ফ্যামিলির পাশে আপনারা দাঁড়ান। ছেলেটা অনেক অসহায়, দেশ বিষয়ে সবার কাছে অনুরোধ জানাই, সবাই যদি সাহায্য করে তাহলে ছেলেটা সুস্থ হবে। আমার নৌকায় গেছিল নারায়ণগঞ্জ, গরিব মানুষ, এরা এই ঈদের ভিতরে নৌকায় থাকে, 5,000 10,000 করে টাকা দেয়। তার এরিয়াতে গেছিল, যাওয়ার পর ওর নতুন মানুষ বোঝে নাই, নৌকা পেঁচা গেছিল। পেঁচা যাওয়ালে পরে নারায়ণগঞ্জ এক হাসপাতালে লিয়েছিলাম, এ করলে তাড়াতাড়ি পঙ্গত লেন। আমি জলদি করে পঙ্গত লিয়েছি, পঙ্গত লিয়ে হাইরে পঙ্গত ভর্তি করে বহু টাকা লাগলো, নিচে 60-70 হাজার টাকা তখনই লাগলো। তখন আমি 60-70 হাজার দেওয়ার পরে 1 মাস পরে আমার ঘরে 2 মাস পরে ছুটি দিল, ছুটি দিল, বাচ্চা নিয়ে গেলাম, যে 15 দিন পর নিয়ে এসে 15 দিন পর আবার নিয়ে গেলাম। টাকা পয়সা নাই, এই এলাকার লোকের কাছে সাহায্য চা একে চিকিৎসা করতেছি। আবার এই যে ঈদের কালকে আবার নিয়ে গেছি, ওদিনকে নিয়ে গেছি, কালকে আবার নিয়ে আইছি। আবার এই গ্রামের লোকে যে স্বামী ইয়েরা টাকা পয়সা উঠে দিছে, আবার মাইক্রো ভাড়া করে আবার টাকা নিয়ে গেছে পঙ্গতে।
আবার এই 15 দিন পর বের গেছে আবার 20,000 টাকা লাগবে। টাকার কোনো শেষ নাই, নিচে 4-5 লক্ষ টাকা লাগবে। হৃদয়ের এই দুর্ঘটনা তাদের জীবনে এক নতুন দুর্যোগ হয়ে এসেছে। বর্তমানে হৃদয় শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ ও সহানুভূতিশীল সমাজের সাহায্য। হৃদয়ের পরিবার সকলের প্রতি সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।